আমি যখন প্রথম এটিটিউড ট্রেনিং নেই, আমি অনেক কথা শুনছি, বাট একটা জিনিস আমি খুব ভালোভাবে সেটা মাথায় গেঁথে নিয়েছিলাম। আমি চাচ্ছি আজকে সেই বিষয়ে আপনার সাথে শেয়ার করার জন্য। আমি যখন এটিটিউড ট্রেনিংটা ফার্স্ট নেই, যখন নেই তখন আমি প্রথম জানতে পারলাম কি যে মানুষের জীবনের 99%, কেউ কেউ বলে 100% সফলতা নির্ভর করে কিসের উপর? দৃষ্টিভঙ্গির উপর, অ্যাটিটিউডের উপর। এবং বলা হয় এই অ্যাটিটিউড এটা দুই অবস্থায় থাকে, একটা হচ্ছে মানুষের ভিতরে নেগেটিভ, একটা হচ্ছে পজিটিভ। এবং নেগেটিভ অ্যাটিটিউড কোন কাকে বলে এই অনেক কিছু আমাকে বলা হলো এবং মিলে গেল আমার সাথে। কি কারণ হচ্ছে এই ট্রেনিং করার আগ পর্যন্ত আমার মাঝে অনেক কিছু ছিল যা নেগেটিভের ভিতরে পড়তো। আজকে এই ট্রেনিং করার পর আপনারা কেমন কোন অ্যাটিটিউড পান নাই আপনার মাঝে যা পূর্বে নেগেটিভের মধ্যে ছিল না? এটা আমি প্রথম বুঝতে পারি কি করার পরে, এই ট্রেনিংটা করার পরে। দেন আমি তখন দেখলাম যে পজিটিভ অ্যাটিটিউড কাকে বলে, পজিটিভ বিষয়গুলো কি। তো আমার মাঝে আমি কিছু কিছু পজিটিভ দিকে খুঁজে পেলাম এবং বুঝতে পারলাম যে আমার মাঝে পজিটিভ বিষয়ও আছে, আমার দ্বারা সম্ভব অসম্ভব। এবং সবচেয়ে ভালো লাগলো ট্রেনার আমাকে বলেছিল সেই পজিটিভ অ্যাটিটিউড আবার দুই ধরনের হয়। কয় ধরনের হয়? দুই ধরনের। একটাকে বলা হচ্ছে গুড অ্যাটিটিউড, একটাকে বলা হচ্ছে রাইট অ্যাটিটিউড। একটা গুড, একটা রাইট। এবং উনি আমাকে বুঝিয়ে দিল গুড অ্যাটিটিউড কোনটা। গুড অ্যাটিটিউড হচ্ছে আমি নামাজ পড়ি, এটা ভালো কাজ, এটা আমার কি অ্যাটিটিউড? গুড অ্যাটিটিউড। আমি যদি এক্সিলেন্ট দিয়ে বুঝাই, আমি এক্সিলেন্টে কাজ করি, সফল হওয়ার জন্য কাজ করি, এটা আমার কি অ্যাটিটিউড? গুড অ্যাটিটিউড। কিন্তু আমি নামাজ পড়তে অন্যকে কি করি? আহ্বান করি, সেটা হচ্ছে আমার রাইট অ্যাটিটিউড। তার মানে আমি জানি এক্সিলেন্ট ভালো, কেউ জানুক বা না জানুক তাকে আমি জোর করে জানাবো, জোর করে কাজ করাবো, এটা হচ্ছে আমার কি অ্যাটিটিউড? রাইট অ্যাটিটিউড। এবং সেদিন আমি সিদ্ধান্ত নেই কি যে আজকে থেকে আমি শুধু আমার নেটওয়ার্ক সিস্টেমটাকে নিজে করবো না, এটা অন্যকে করার জন্য আমি কি করবো? প্রভাবিত করবো। অন্যকে করার জন্য আমি কি করবো? উৎসাহিত করবো। তাহলে আজকে আমরা যে ট্রেনিংটা করছি, আমি মনে করি এই ট্রেনিং এর মাঝে আপনার জীবন আমি যেরকম এই জিনিসটা পেয়েছিলাম, টোটাল অ্যাটিটিউড ট্রেনিং এর মধ্যে আমার সবচেয়ে ভালো লাগছে এই জিনিসটা। তার আগ পর্যন্ত আমি কেমন ছিলাম জানেন? এক হচ্ছে কাজ শুরু করছি, করি না, কাউকে বলি না, ভয় কাজ করে, শরম কাজ করে, লজ্জা কাজ করে। যখন আমি এটা বুঝতে পারলাম কি যে এটা নেগেটিভ, তখন কি করলাম? আস্তে আস্তে নিজের ভিতরে প্রিপারেশনটা শুরু করলাম। কি করতে হবে? প্রচুর গেস্ট নিয়ে আসতে হবে, ঠিক কিনা? আর গেস্ট নিয়ে আসতে গেলে আপনার মাঝে কি লাগবে? রাইট অ্যাটিটিউডটা জন্ম নিতে হবে। নয়তো আপনি যদি শরম পাবেন, লজ্জা পাবেন, কাজ করতে পারবেন না। আমি বুঝাইতে পারলাম? জাহাঙ্গীর ভাই কোনো গেস্টের মধ্যে নিয়ে আসবেন না। কেন? কারণ হচ্ছে আপনার মাঝে গুড অ্যাটিটিউড আছে, বুঝতে পারছেন করা উচিত, বা রাইটটা এখনো জন্ম নেয়নি। রাইটটা যদি জন্ম হয় কি এটা আপনার বেশি বেশি গেস্ট নিয়ে আসতে পারবেন। ডোন্ট মাইন্ড আমার টিমে আসলে সরাসরি বললাম। যাই হোক, যেটা বলতেছিলাম, তাহলে আমরা সবাই আমাদের মাঝে কি রাইট অ্যাটিটিউড তৈরি করতে পারবো? ধন্যবাদ। সে কথাটি বলে যাবো। আমরা জানি স্মরণকালের এক্সিলেন্টের ইতিহাসে একটা রেকর্ডের জন্ম হয়েছে, সেটা হচ্ছে আমরা একসাথে দুইটা ব্র্যান্ড নিউ জিএম তৈরি করেছি, ঠিক কিনা? তাহলে প্লিজ সেই দুজন জিএমের সঙ্গে কথা হওয়া উচিত। এবং শুধু তাই না, 30 তারিখ আশা করতেছি আরেকটা রেকর্ড তৈরি হতে যাচ্ছে, সেটা হচ্ছে একসাথে 4টা জিএমের সেলিব্রেশন হবে। আমি ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম, পোস্টটা ছিল এরকম যে স্মরণকালে সর্বশ্রেষ্ঠ প্রোগ্রাম হতে যাচ্ছে 30 তারিখ। কথাটা কেমন বলছি? 30 তারিখ শুক্রবার কচিকাচায় শুরু হবে 2টা থেকে। সবাই ক্লিয়ার মেসেজটা? আচ্ছা, কেন বললাম এই কথাটা? কেন এই প্রোগ্রামটা শ্রেষ্ঠ? কারণ হচ্ছে এই প্রোগ্রামের সবচেয়ে যেটা বড় আনন্দের বিষয়, এই প্রোগ্রামে যে ব্র্যান্ড নিউ 4জন সেলিব্রিটি, যারা নতুন ব্র্যান্ড নিউ জিএম, তারা সবাই কিন্তু আমাদের ঢাকা লিডার, ঢাকা ভিত্তিক কাজ করে এবং আমাদের লিডার। সবাই কাদের লিডার? আমাদের। কাদের লিডার সবাই? আমাদের। এজিএম গুলো কার? আমাদের। আমার। এজিএম গুলো কার? আমার। রুদ্র চক্রবর্তী কার? আমার। নূর আলম কার? আমার। আরিফুল ইসলাম কার? আমার। মেহেদী হাসান কার? আমার। আমি মনে করি আমার। এজিএম কার জিএম? আমার জিএম। আমার জিএম, এটা আমার জিএম সেলিব্রেশন হতে যাচ্ছে বন্ধুরা। এই কারণে আমি বলছি এই প্রোগ্রাম হবে স্মরণকালের শ্রেষ্ঠ প্রোগ্রাম। যে প্রোগ্রামে আমরা কি করব? অবশ্যই সবাই তাদেরকে সেলিব্রেট করার জন্য আমরা সময় পরীক্ষায় সিজনই দিছি, মনে আছে? লাস্ট পরীক্ষার সময় ছাত্রদের বন্ধা বসাবো বন্ধুরা, পারবো সবাই? এবং আমি বিশ্বাস করি সেই প্রোগ্রামের যিনি ট্রেনার দায়িত্ব ছিল, এবং উনি এমনি তাকে বারবার বলতেছিল যে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার এটা ভালো লাগাচ্ছে, আপনি ইচ্ছা আপনার কোম্পানিতে ট্রেনিং করাবো, আমাকে শুরুতে করে দেন। যার কারণে এবার তাকে আমাকে শুরুতে করে দিছি। যেহেতু তাকে আমি শুরুতে করে দিচ্ছি, তার মানে কি সে চেষ্টা করবো তার সর্বোচ্চটা আমাদের দেওয়ার জন্য, প্রমাণ করার জন্য
পাওয়া যায় না, ঠিক কিনা? আর আমাদের উচিত কি আমরাও তো সমস্ত রূপে নিব দিন, পারবো সবাই? এই কারণে আমরা অবশ্যই সেই প্রোগ্রামের ভিত্তি কি করবো, আমাদের প্রত্যেকটা ডিস্ট্রিবিউটর বিশেষ করে যারা ইনএক্টিভ হয়ে গেছে, যারা কথা শুনতেছে না, এ টু জেড যে যেখানেই আছে, কেউ ঢাকা, কেউ চিটাগাং, কেউ সিলেট, যে যেখানেই আছে আমাদের একজন ডিস্ট্রিবিউটর বাকি না থাকে, প্রত্যেকে আমরা কি করবো ওই প্রোগ্রামে। এবং আমরা জানি আমাদের নুরুল ভাই, যিনি আমাদের ওনাকে রয়্যাল তাজ বলি মাঝে মাঝে, উনি জিএমটা সুই উনি যদি জিএমটা হয়ে যায়, আশা করি উনি যেহেতু রয়্যাল তাজ, উনি ফুলের তাজ মাথার মধ্যে নিয়ে স্টেজে উঠবে। এবং প্রোগ্রামের যে ছবিগুলো হবে, ক্যালেন্ডার গুলো হবে, যেগুলো বাইরে থাকবে, ওখানে এরকম ক্যালেন্ডারটা করবো, তাহলে আমার ডাইরেক্ট বাইরে কোম্পানির জিএম নিচে থাকবে ওনার ছবি, তার উপর আমার ছবি, যেখানে বড় করে লেখা থাকবে আমি যদি জিতে যাই মা। আরো নানান রঙে এই প্রোগ্রামটাকে রঙিন করার প্ল্যান করতেছি আমরা। কালকে আমাদের অফিসে অলরেডি প্রোগ্রামের ক্যালেন্ডার ছবি সব এসে পড়বে। এবং যে কথাটা বলবো যে এখন আরো অনেকে আমাদের নতুন এমও বেরোচ্ছে, নতুন লোক আমি জানি ক্যালকুলেশন ভুল না হয়। এই প্রোগ্রামে কিন্তু আমাদের ইআরটিসি দুজন ট্রেনার, আমাদের সাথু ভাই এবং আমাদের রঘু ভাই, তারাও কিন্তু মার্কেটিং অফিসার।